কক্সবাজারের প্রকৃতি সত্যিই মনোমুগ্ধকর। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের এই শহরটি নীল সমুদ্রের ঢেউ, সোনালি বালির বিছানা আর অসীম আকাশের মিলনস্থল। এখানে সূর্যোদয় সূর্যাস্তের দৃশ্য যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক অনবদ্য ছবি। জার্নিটা শুরু হয় মূলত ডলফিন মোড় থেকে, আর ডলফিন মোড়ে আপনি অনেক গাড়ি পেয়ে যাবেন। আপনাদেরকে ওনারা ডাকবে যে চলুন আমার সাথে, এবং রিজার্ভ নেওয়ার জন্য আপনাকে ইনভাইটেশন দেবে। আমি লোকাল কিছু গাড়িগুলো, যেই গাড়িগুলো হচ্ছে মেরিন ড্রাইভ গোটাটা নিয়ে যায়, এই গাড়িগুলোর সাথে আমি কথা বলার চেষ্টা করেছি এবং তারা অনেক টাকা ভাড়া চায়। এই গাড়িগুলোর সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন। কত করে একজন হয়ে যাবে? এই গাড়ি যে জায়গা যায় সবাই মিলে? একজন না, একজন না, সবাই মিলে যাবো। রিজার্ভে করে গাড়ি। কটক যাবেন না, নিচে পর্যন্ত যাবেন না, পাটওয়ার টেক পর্যন্ত? পাটওয়ার টেক পর্যন্ত। পাটওয়ার টেক পর্যন্ত গেলে যাওয়া আসা এখন থেকে 2টা পর্যন্ত 3,500 টাকা পড়বে। গোটা গাড়ি রিজার্ভ। 0 পয়েন্ট কত ভাই? 0.7,000 টাকা। 7,000 টাকা নেয় 0 পয়েন্ট। এখন মেরিন ড্রাইভের শেষ মাথা। মেরিন ড্রাইভের শেষ, হ্যাঁ শেষ মাথা। ওইটা হচ্ছে সাবরাং 0 পয়েন্ট। সাবরাং 0 পয়েন্ট। কয় জায়গায় দাঁড়াবেন আপনি? ইনানি, হিমশরীফ। আপনি যদি 0 পয়েন্ট পর্যন্ত যান, হ্যাঁ, মাঝখানে যা যা স্পট আপনার ভালো লাগে ওই স্পটে আমরা দাঁড়াবো। হিমছড়ি, ইনানি, তারপরে কাকড়া, হিমছড়ি আছে, ইনানি আছে, পাটওয়ার টেক আছে, কাকড়া বিচ আছে। না না, মিনি বান্দরবন পড়া। মিনি বান্দরবন হচ্ছে মেরিন ড্রাইভের বাইরে, আউটসাইড একটু ভিতরে আছে। যাইতে কয় ঘন্টা লাগে? 0 পয়েন্টে যেতে 2 ঘন্টা লাগে। যাইতে 2 ঘন্টা, আইতে 2 ঘন্টা, 4 ঘন্টা। আমাদের 2500 টাকার তেল পড়ে 0 পয়েন্টে গেলে। ও, আপনাদের খরচ স্টাফ? না না, এটা শুধু তেলের খরচ। এখানে আবার ড্রাইভারের খরচ আছে। এরপরে হাজারে কিছু বাদ দিয়ে তারপর। আপনারা কয়জন আছেন? আমার আর বুঝতে একটু বাকি রইল না যে আমাকে অটোতে চড়েই যেতে হবে, কারণ অটোতে চড়বো, দুপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখব, মন ভরে দেখবো আর যাব। বাম পাশে যেমন পাহাড়ের সুবিচাল উচ্চতা, আর বাম পাশে ডান পাশে ঝাউবনের সাথে মিশে থাকা সমুদ্রের গর্জন আমাকে বিহমিত করছিল, এবং আমি ওয়েটিংয়ে ছিলাম কত তাড়াতাড়ি আমি ফানফিস্ট ব্রিজে যেতে পারি। আর কাঠের ব্রিজে করেই ফানফিস্ট ব্রিজে যেতে হবে। এই জায়গায় মূলত প্যারাসিলিং যেখানে করা হয়, এইটাই হচ্ছে সেই ব্রিজ প্যারাসিলিং করার। এখানে হচ্ছে লাল কাঁকড়াগুলো দেখা যায়। জায়গাটা অনেক সুন্দর, প্যারাসিলিং এর আদর্শ প্লেস। কাঠের ব্রিজ, এটা যে ঢুকতে দিতে যাচ্ছিল না। এই যে হচ্ছে ঝাউবন, আর এটা হচ্ছে পেছনের। ওয়াও, হোয়াট এ সিনারি! আসলে না আসলে বিষয়গুলো বোঝা যায় না যে বাংলাদেশ কেমন সুন্দর। এই ঝাউবন কিন্তু প্রাকৃতিকভাবে হয়নি, এটা কিন্তু সম্ভবত, আমি যদি ভুল না করি, এখানে 50,000-এর মতো গাছ, ঝাউ গাছ রোপণ করা হয়েছিল। এটা 2013 কি 15 সালের দিকে। মূলত এই এলাকাটাকে সাগরের হাত থেকে রক্ষা করার জন্যই এই ঝাউবনটি, মূলত এই ঝাউ গাছগুলো তৈরি করা হয়, রোপণ করা হয়। যাই হোক, এখানে কিন্তু আপনি খুবই এনজয় করতে পারবেন। আমি শুরুতেই এসে একদম পানিতে নেমে গেছি, ভালো লাগছে আমার, কারণ পানিতে না নামলে আপনি এখানকার ফিলটা পাবেন না। আপনারা লক্ষ্য করবেন আমার ভিডিওর এই বাম হাতের সাইডটাতে একটা বাচ্চা ছিল, সে কিন্তু আমাকে অনেকভাবে ভিডিও করার জন্য হেল্প করছে। মূলত তার সাথেকার বন্ধুই আমাকে এই ফুটেজগুলো নিতে সহযোগিতা করে, এবং এখানে এসে আমি পাখির চোখে দেখার চেষ্টা করছি যে আশেপাশটা দেখতে কেমন। আপনারা যে প্রথমে যে ফুটেজগুলো দেখছেন, এটা মূলত এখান থেকে নেওয়া, এবং কিন্তু অমায়িক, খুবই কিন্তু আমার ভালো লাগছে ফুটেজগুলো। আপনাদেরকে আমি শেয়ার করতে পারছি, আমার অনুভূতিগুলো শেয়ার করতে পারছি। আসলে পাখির চোখে কেমন দেখা যায় এটা কিন্তু আমি নিজে দেখেছি। আসলে ড্রোন ফুটেজ হলে যে কি সুন্দর নয়নিবিরাম আমাদের এই কক্সবাজার নীল পানির এই দেশটা, যে দেখতে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে, এটা কিন্তু আপনি তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না।
এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আমি ইনফরমেশন দিয়ে দেই। আপনারা মূলত ডলফিন মোড় থেকে ফানফিস্ট বিচ পর্যন্ত আসতে আপনাদের খরচ হবে মাত্র 50 টাকা। এই 50 টাকার বিনিময়ে আপনারা ফানফিস্ট বিচে আসবেন এবং একটি কাঠের ব্রিজ পার হয়ে আপনাকে আসতে হবে ফানফিস্ট বিচে। ফানফিস্ট বিচে বর্তমানে প্যারাসিলিং করাটা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, কারণ এরা প্যারাসিলিংয়ের রাইডিংটা খুব ভালোভাবে করতে পারে না। এই জন্যই কিন্তু এটা সরকার থেকে বন্ধ করে দিয়েছে, কারণ এটা আমাদের জন্য লাইফ রিস্কের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর ফানফিস্ট বিচে এসে আপনি কিন্তু অবশ্যই এখানে কোনো ধরনের সুইমিং করবেন না। আপনার সম্ভবত হাঁটু পানি পর্যন্ত যেতে পারেন, কারণ এখানে কিন্তু রিপ আছে। রিপ জিনিসটা কি, যদি আপনারা কেউ সঠিকভাবে না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, রিপটা হচ্ছে সামুদ্রিক একটা মানে জোয়ার ভাটার ভিতরেই আপনাকে এমনভাবে টান দেবে যে আপনি মনে করেন যে পানিতে অনেক 100-150 ভিতরে চলে যেতে পারেন। এটাই হচ্ছে রিপ। আর এই ফুটেজটা নিতে গিয়ে আমার কিন্তু ক্যামেরাতে অলরেডি পানি চলে যায়। আর আমার এই ফুটেজগুলো আমি নিয়েছি অজমো অ্যাকশন ন্যানো দিয়ে এই ফুটেজগুলো নেওয়া। যদি আপনাদের কোনোভাবে আমার এই ফুটেজ, আমার এই পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার ভালো লাগার কথাটা এখানে আপনি লিখে জানাতে পারেন। এটা আমাকে আরেকটি ভিডিও করতে অত্যন্ত ভালোভাবে আমাকে সহযোগিতা করবে। এই সমুদ্রের ঢেউয়ের মতোই আমাদের মনের ভিতরে কখনো বিভিন্ন ধরনের ঢেউ খেলে থাকে, যেই ঢেউগুলো হয়তো আমরা এক্সপ্রেস করতে পারি না। কবি সাহিত্যিক যারা রয়েছে তারা কিন্তু মূলত সমুদ্রের পাড়ে গেলে আপনিও কিন্তু কবি সাহিত্যিকের মতোই হয়ে যাবেন, অনেক কিছু লিখতে এবং বলতে। আপনাকে এই পরিবেশই আপনাকে সহযোগিতা করবে। তাই আপনাদের প্রতি আমার বিশেষ ভালোবাসার সহিত একটি চাওয়া যে আপনি যদি সময় পান অবশ্যই বের হয়ে যান, ঘুরতে বের হয়ে যান, ফ্যামিলিকে সময় দেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ফানফিস্ট বিচ, আর আমি ঢাকার থেকে কিভাবে ফানফিস্ট বিচ পর্যন্ত গেলাম এটা যদি আমি আপনাকে বলি, ঢাকা থেকে যে কোনো বাস ধরেই আপনি কক্সবাজার পর্যন্ত যেতে পারবেন। এতে হয়তো ক্ষেত্রভেদে আপনার 1000 থেকে 1500 টাকা ভাড়া লাগতে পারে। আর ওখানে যদি আগে হোটেল বুকিং দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বেশি টাকা দিতে হবে না। হয়তো যদি পেয়ারে থাকেন তাহলে কিন্তু আপনার খরচটা অনেকাংশে কমে আসবে। কি সুন্দর ঢেউ, অপরূপ সৌন্দর্য এই ঢেউয়ের। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। কোনো একদিন হয়তো আবার আপনাদের মাঝে আমি ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ এই ঢেউ দেখার অপেক্ষায় থাকেন। আল্লাহ হাফেজ।